বিস্ফোরক দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন আদিবাসীদের তীর ধনুক কবে কাজে লাগবে, ফাঁসি দেওয়ায় একের পর এক বিতর্কিত মন্তব্য রাজু বিস্তার। তিনিই নাকি সব থেকে বড় গুন্ডা এর আগে বলেছিলেন, আর এবার আবারও বিস্ফোরক মন্তব্য রাজুর। শুনুন বক্তব্য। और मैं तो कहता हूँ तीर भाला लेकर के आदिवासी का तीर भाला काम कब आएगा। तो इसीलिए आप समाज के अंदर में शक्तिशाली रहोगे, सब लोग आपको इज्जत करेंगे, कमजोर रहेंगे सब आकर के आपको लात मारेंगे, और यही हुआ है। আদিবাসীদের তীর ধনুক কবে কাজে লাগবে, একেবারে বিতর্কিত মন্তব্য ফাঁসি দেওয়ায় দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। আর এখানেই তো প্রশ্ন, এবার যদি হিংসা হয় তাহলে তার দায় নেবেন তো বিজেপি সাংসদ? পাল্টা প্রশ্ন শিলিগুড়ি মহকুমা পরিষদীয় সহকারী সভাপতি রোমা রেশমি এক্কার। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজু বিস্তার একের পর এক বিতর্কিত মন্তব্য। কথা বলবো নারায়ণ সিংহ রায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। নারায়ণ, রাজু বিস্তা একেবারে লাগামহীন, তার তো একের পর এক বিতর্কিত মন্তব্য ক্রমশই সামনে আসছে। দেখো, গতকাল কিন্তু ঠিক ওই একই জায়গায় যেখানে রাজু বিস্তাকে বলতে শোনা গেছিল যে আমার থেকে বড় গুন্ডা কেউ নেই, পুলিশকে একেবারে ফোন উঁচিয়ে তাকে বলতে শোনা গেছিল, পুনরায় সেখানেই কিন্তু তাকে আবার বলতে শোনা গেল আদিবাসীদের সাথে যখন করতেন সেই আদিবাসী পরিবারদের সাথে কথা বলার পর বলছে যে তীর ধনুক ও ভালা কবে কাজে লাগবে, ওটা কেন আপনারা নিয়ে বেরোচ্ছেন না। একেবারে কোট আনকোট রাজু বিস্তা এই হুমকি কিন্তু দিচ্ছে তাদের, একেবারে উস্কানিমূলক এই মন্তব্য, যা নিয়ে কিন্তু শোরগোল পড়েছে ওই এলাকা সহ রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই এই ঘটনাকে নিয়ে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি এক্কাও কিন্তু তিনিও বলেছেন যে রাজু বিস্তা যেই উক্তি করেছেন সেটা নিয়ে যদি আজকে ঠিক এই জায়গা থেকে নারায়ণ, রোমা রেশমি এক্কার তার পাল্টা কি রিঅ্যাকশন শুনি। 15 বছর ধরে আপনি সাংসদ রয়েছেন, আদিবাসীদের জন্য কি করেছেন? কালকের দিনে যদি এই যে আদিবাসীদের নিয়ে আপনি বলেছেন তীর ধনুক কবে কাজে লাগবে, এই ভালা কবে কাজে লাগবে, এটা আপনি বলে গেছেন, এই উস্কানিমূলক যে কথা বললেন, কালকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কালকে সমাজে আদিবাসী সমাজে অন্য সমাজের সাথে যদি দাঙ্গা লেগে যায়, এটার দায়িত্ব কে নেবেন? আপনি নেবেন তো রাজু বিস্তা মহাশয়, আপনাকে বলছি। এখানেই শেষ নয়, 26-এর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক কুকথা অকথা স্রোত চলছে। রাজু বিস্তা তার এই কথা তিনি আবার বলেন যে তিনি নাকি সব থেকে বড় গুন্ডা, এমনকি পুলিশকে হুমকিও দেন রাজু বিস্তা। শুনুন। टीएमसी का दलाल हो क्या? किससे बात कर रहे हो तुमको पता है? फिर और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ, मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई। और इसको जो है फटाफट इन्वेस्टिगेट करके जो भी अपराधी है वो अंदर होने चाहिए। হুমকির স্রোত চলছে, রাজু বিস্তার একের পর এক মন্তব্য, যদিও তার এই মন্তব্য নিয়ে তিনি সাফাইও দিয়েছেন। শুনুন। आज हिंदू समाज को, आदिवासी समाज को हमारे घर में, हमारे गांव में आकर के हमारी जमीन में हमारी बहन और माताओं को लात मारता है, गिराता है, हमारे बच्चों को मार डालता है, तो हम क्या सहन करेंगे? हम क्या पाकिस्तान में जी रहे हैं? क्या हम बांग्लादेश में जी रहे हैं? मैं स्पष्ट कर देना चाहता हूँ, फांसी देवा और पूरे दार्जिलिंग में जो भी गुंडे हैं, दो में से एक चूज कर लो, या तो गुंडागर्दी छोड़ दो या दार्जिलिंग जिला छोड़ दो। यहाँ गुंडागर्दी नहीं चल सकता, सबसे बड़ा गुंडा उसका नाम राजू बिस्ट है। সাফাই দিচ্ছেন রাজু বিস্তা, তবে একজন জনপ্রতিনিধির গলায় কেন এই ধরনের হুমকি স্রোত থাকবে? প্রশ্ন তো থাকবেই। আর এরই পাল্টা শিলিগুড়ির মেয়র, শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের বক্তব্য শুনব। উনি বড় গুন্ডা কি ছোট গুন্ডা, এটা একটা সাংসদের ভাষা হতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, উনি মণিপুর থেকে দিল্লি হয়ে দার্জিলিং লোকসভা ক্ষেত্রে এসছেন এবং জিতেছেন, তার সাংসদের মতো আচরণ করা উচিত। মানুষ এটা লক্ষ্য করছেন, ওনার অসহিষ্ণুতা দিনে দিনে বাড়ছে। বিজেপির অবস্থা আমাদের এই দিকটায় খুবই খারাপ, শোচনীয়, এবং পরাজয়ের আশঙ্কা করেই উনি এই ধরনের কথা বলছেন, এবং কদিন পরে ভোট হবে, মানুষের জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।